হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্ডিগো লার্নার উত্তর হালদার ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আয়তক্ষেত্র অধ্যায়ের সুবীর দাস বইয়ের পেজ নাম্বার 508-এর 5 নম্বর অঙ্ক। দেখো অঙ্কে কি দেওয়া আছে যে একটি আয়তক্ষেত্রের, আর পড়বো না, আগে আমরা একটা আয়তক্ষেত্র রাখবো কারণ অঙ্ক আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো একটি আয়তক্ষেত্রে কি দেওয়া আছে, একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি ও 26 সেমি। দেখো প্রথমে কি আছে, একটি বাহু। দেখো এই যে একটা আয়তক্ষেত্রের কর্ণ কয়টা, কর্ণ দুটি। এই যে একটা কর্ণ মানে দুটি কোণকে যে যুক্ত করেছে, আর এই যে একটা কর্ণ। দেখো একটা কর্ণের মান, কর্ণ দেখো একটি বাহু প্রথমে আছে আর কর্ণ কি পরে আছে, প্রথমে 10 আছে পরে কি 26 আছে, তাহলে বলো কর্ণের মান কত, 26 সেমি, আর বাহু কত 10 সেমি। আমরা এইটা কেন নিয়েছি, কারণ দেখো 10 আর 26 থেকে 10 অনেকটাই ছোট। দেখো এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা কর্ণ, সব থেকে বড়কে কর্ণ, তারপর দৈর্ঘ্য, তারপর প্রস্থ। প্রস্থ সব থেকে ছোট হয়। আমার মনে হচ্ছে যে এই বাহু দৈর্ঘ্য হবে। যাই হোক এখানে বলে দেয়নি, এখানে বাহু ধরেছে। আমরা এই বাহু ধরেছি 10 সেমি, এটা ধরেছে 26 সেমি। এইটা আমাদের বের করতে হবে। কি বলেছে, অপর বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে সেটা নির্ণয় করি। দেখো সাপোজ এটা এ বি সি একটা ত্রিভুজ, এইটাকে ভুলে যাও, এটাকে ভুলে যাও। দেখো আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান কত, 90 ডিগ্রি। কত ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ এই এ বি সি কি একটা সমকোণী ত্রিভুজ। আমি তোমাদের কর্ণের সূত্র লিখিয়েছি √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, বাট আমি তোমাদের এভাবে করাচ্ছি একটু বুঝে, যেন তোমরা বুঝতে পারো। দেখো এই যে এ বি সি, মনে মনে দেখো এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রির ঠিক বিপরীতে বাহু, সেটা কি হয়, কর্ণ। সেটা কি হয়, অতিভুজ। 90 ডিগ্রির বিপরীত যে বাহু সেটা কি, অতিভুজ। এবার দেখো এটা ভূমি, এটা কি লম্ব। তাহলে দেখো একটি সমকোণী ত্রিভুজ এখানে আমরা পেয়ে গেছি, যার কর্ণ অতিভুজ দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে। কি বের করতে হবে, ভূমি বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে বের করতে পারি, অথবা আমরা সরাসরি কর্ণ সমান সমান এটাও আমরা লিখতে পারি। যাক আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে দেখবো যে অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে কর্ণ স্কোয়ার, কর্ণ স্কোয়ার সমান সমান মানে হচ্ছে প্রস্থ স্কোয়ার যোগ কি দৈর্ঘ্য স্কোয়ার। আমরা ধরবো এটা এক্স, তাহলে কী হবে, দৈর্ঘ্য স্কোয়ার। এবার দেখো কর্ণের মান কত, 26, তাহলে 26-এর স্কোয়ার সমান সমান প্রস্থ কত, প্রস্থ 10 মানে 10-এর স্কোয়ার প্লাস দৈর্ঘ্যের মান কত, এক্স মানে এক্সের স্কোয়ার। এবার দেখো আমরা কোন মান জানি না, আমরা এক্সের মান জানি না, তাহলে এই সাইডটাকে এদিকে নিয়ে আসবো, এই সাইডটাকে ওদিকে নিয়ে যাবো। চলো নিয়ে যাও। তাহলে ওখানে কি আছে, 10-এর স্কোয়ার কত হবে, 10-এর স্কোয়ার হবে 100। 10-এর স্কোয়ার মানে কি, 10-এর পাওয়ার 2 মানে 10 কয়বার গুণ, 2বার গুণ, কত হবে 100 সমান সমান 100 প্লাস এক্স স্কোয়ার সমান সমান 26 গুণ 26 কত হবে, দেখো তো 26 গুণ করলে কত হবে, দেখো 26 স্কোয়ার মানে 26-এর পাওয়ার কত 2, 26 কতবার গুণ, 2বার, 36 3 12 15, আচ্ছা তারপর হচ্ছে 12 1 4 5 মানে 6 7 6 মানে কত হলো 6 7 6। এবার দেখো বা এক্স স্কোয়ারের সমান সমান, দেখো এই এক্স স্কোয়ারের সঙ্গে 100 কী অবস্থা আছে, যোগ আছে, ওখানে গেলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 6 7 6 বিয়োগ কত 100, বা এক্স স্কোয়ার সমান সমান বিয়োগ করলে কত হবে 576। এবার দেখো আমার এখানে এক্স স্কোয়ার আছে, আমার কি লাগবে, শুধুমাত্র অনলি এক্স লাগবে। তাহলে আমি কি করব, উভয় পাশে বর্গমূল করে দেবো। দেখো বর্গমূল আর স্কোয়ার চলে যাবে, কি পড়ে থাকবে, বা এক্স সমান সমান √ 526 মানে কি 24 গুণ কি 24। এবার দেখো রুটের মধ্যে দুটি সংখ্যা গুণ থাকলে একটা বেরোবে, অতএব এক্স এর মান কত, অতএব এক্স সমান সমান 24। তাহলে দেখো আমরা অপরভাবে কত পেয়ে গেছি, 24, কত পেলাম 24। তাহলে আনসার কত, আনসার ইজ ডি, ডি দ্য কারেক্ট আনসার। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও। জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।